জঙ্গলের একটি রাস্তা পার করার অনুমতি পাওয়ার জন্য কিছু ব্যবসায়ী তাদের কুলদেবতার পুজো করেন, কারণ মান্যতা আছে জঙ্গলের এই রাস্তায় সুমতি নামের একটি মহিলার ভূত রয়েছে। রাতে যারা সেখান থেকে যায় তারা আর ফিরে আসে না। ব্যবসায়ীরা তাদের কুলদেবতার থেকে জানতে চায় তাদের এই জঙ্গল রাতের বেলা পার করা উচিত কিনা। তখনই সেখানে খুব জোরে হাওয়া বইতে থাকে, যা দেখে তারা বুঝতে পারে তাদের দেবতা এই সময় তাদের জঙ্গল পার করার অনুমতি দেয়নি। কিন্তু তাদেরই মধ্যে একটি ব্যবসায়ীর ছেলে কুলদেবতা ও ভূত প্রেতে বিশ্বাস করে না। সে এই সমস্ত বিষয়গুলোকে মিথ্যে গল্প ও অন্ধবিশ্বাস বলে মনে করে। ছেলেটির স্ত্রী ছেলেটিকে বোঝায় ও তাদের কুলদেবতা সম্পর্কে এমন কথা বলতে বারণ করে, কিন্তু ছেলেটি তার স্ত্রীর কথা শোনে না। উল্টে সে তার বাবার সাথে বচসা করতে থাকে। ছেলেটি বলে, তোমাদের এই মিথ্যে গল্পের জন্য আমার অনেক লোকসান হয়ে যাবে। যা শুনে ছেলেটির বাবা বলে, লোকসান হয়ে গেলে হয়ে যাক, কিন্তু তুমি এখন জঙ্গলে যেও না। কিন্তু ছেলেটি তার বাবার কথা শোনে না আর একাই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কোনো উপায় না থাকায় ছেলেটির স্ত্রীও তার সাথে বেরিয়ে পড়ে। পথে মেয়েটি ছেলেটিকে অনেকবার ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু ছেলেটি তার কোনো কথাই শোনে না। এইভাবে চলতে চলতে তারা জঙ্গলের সেই পথে পৌঁছে যায়। ছেলেটি বলে, দেখো আমরা ঠিক আছি, কিছুই হয়নি আমাদের, ভূত প্রেত সব মিথ্যে কথা। এরপর স্ত্রীকে খুশি করার জন্য ছেলেটি মেয়েটিকে একটি ঝর্ণার সামনে নিয়ে আসে। তখন মেয়েটি লক্ষ্য করে ঝর্ণার নিচে কোনো মহিলা হেঁটে যাচ্ছে। এমনটা দেখে ছেলেটি বলে, আরে বাহ, আমাদের মতো আরো সাহসী লোক এখানে আছে। এরপর ছেলেটি মজা করে মহিলাটির উদ্দেশ্যে বলে, আরে শোনো, ওইদিকে যেও না, ওখানে নাকি ভূত আছে। এমনটা বলে তারা হাসতে থাকে। তখনই সেই মহিলাটি তাদের দিকে ফিরে তাকায়, যা দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, কারণ সেই মহিলাটি আসলে সুমতি, যে কিনা হুবাহু ছেলেটির স্ত্রীর মতো রূপ ধারণ করেছে।